সো ভেবেছিলাম কেউ আসবে না, বাট এসেছে হচ্ছে দাদা বৌদি। এসেই হচ্ছে কেক খেতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, এটা কবে কেটেছে কেক? আজকেই কেটেছি। ও আজকেই কেটেছি। কুটনি হচ্ছে এসেছে হচ্ছে বিয়ে বাড়ি যাবে বলে, তার কারণ খুকুর মেয়ের বিয়ে কাম জন্মদিন কাম খুকুর ফেসবুকের 100K সেলিব্রেশন সবকিছু মিলিয়ে খুকু একবার আজকে হচ্ছে খাওয়াচ্ছে তার নিজের রোজগারের টাকা দিয়ে। এটা যে কি পরম আনন্দের বিষয়। তো তাই জন্য হচ্ছে আমরা সবাই যাব। আমরা একটা শাড়ি কিনেছি, দেখ সুস্মিতা ওইখানে, দেখ ওখান থেকে বের কর, লাল রঙের একটা শাড়ি আছে। হ্যাঁ, এই শাড়িটা হচ্ছে আমি নিয়ে এসেছি কুকুর মেয়ের জন্য, তোমরা সবাই জানো। আর সব থেকে বড় গিফট আমি দিয়েই দিয়েছি আগে বিয়ের জন্য। গিফটটা হচ্ছে কি দিলাম জানো? ও আলমারি কাম শোকেস একটা। তো আর আজকে হচ্ছে এই শাড়িটা দেবো। তুই কি এনেছিস রে? ব্যাগ? আমি একটা শাড়ি, এটা ওটা আমার ব্লগে দেখতে হবে। আমাকে দেখা। না না, তুই আমাকে, আমি বলেছি আমি নিয়েছি একটা শাড়ি একটা সালোয়ার, মানে শাড়িটা এমনি পরবে। আমি সালোয়ারটা দেখতে পাচ্ছি যদিও গ্রিন কালারের। আর সালোয়ারটা তোমরা দেখেছি, আমি সালোয়ার পরে সবসময় কলেজে যাই তো যাবে, ফলে দু ধরনের নিয়েছি ওর জন্য। তো সেটা আপনি কি নিয়েছি তার জন্য আমার ব্লগে আসতে হবে দেখতে। আর সাথে আমি ভাবছি যে একটা ফোল্ডিং ছুরি গিফট করব। ফোল্ডিং ছুরি কেন? ফোল্ডিং ছুরি হচ্ছে ওর সাথে রেখে দেবে, কলেজ যাবে, কলেজের ব্যাগে গ্রামে করে যাবে, তো ছুরি একটা প্রচন্ডই দরকার। তাই আমার মনে হয়েছে যে একটা ছুরিও গিফট করা উচিত, তাই একটা ছুরি এই শাড়ির সাথে ওকে আমি গিফট করব। অস্ত্র এবং শাড়ি আজকের ওর গিফট। কেমন খেলি কেক? ভালো কেক তো, ফ্রুট কেকটাই আমার ভালো লাগে, আমার ওই ক্রিম কেক অতটা ভালো লাগে না। হ্যাঁ, ওই জন্য মায়ের জন্য কেক আনা হয়েছে যাতে মা সকালবেলা চা দিয়ে চায়ের সাথে খেতে পারে। ঘর ঠান্ডা হচ্ছে, এতক্ষণ আমি এসি না চালিয়ে ঘরে বসেছিলাম, সুন্দর একটুখানি ঘামবো বলে। মাঝে মাঝে ঘামতেও ইচ্ছে করে। তুই এসে হচ্ছে এসিটা অন করে দিবি। আমি শাড়ি পরেছি না, ব্লাউজটা খুব গরম লাগছে। ঠিক আছে, যাই হোক, দেখা হচ্ছে খুকুর বাড়িতে গিয়ে। ও আজকে বোধহয় মোটা দাদাই এসছে। দেখি মোটা দাদাই। মোটা দাদাই, তুমি কেমন আছো? কেমন আছো দাদা ভাই তুমি? ভাল লাগছে না, রোজ রোজ একই জিনিস। ভেবেছিলাম আজকে মোটামুটি একটা সেটেলমেন্ট লাগছে। কোনো সেটেলমেন্ট তো সহজে হবে না দাদা ভাই। উল্টে কাল রাত্রে যে অসভ্যতাটা হলো, রোজ এইসব নিয়ে শো আলোচনা, ভাল লাগছে না। হ্যাঁ, মানে আমরা তো দেখছি জিনিসটা নিউজে, বাট তুই হচ্ছিস বলছিস, মানে তুই হচ্ছে ভেতরের সবকিছু জিনিস হচ্ছে তুই জানতে পারছিস। সব থেকে বিরক্তিকর হচ্ছে যেসব গরিব মানুষগুলো জেলা ফেলা থেকে আসছে, যারা ট্রিটমেন্ট পাচ্ছে না, মানে মারাত্মক অবস্থা। এই আজকে আমরা বাইক চালালাম, ওনার হাজবেন্ড গত শনিবার অপারেশন হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত অপারেশন আটকে আছে। এবারে দোষ কাকে দেব? হ্যাঁ সত্যি, আমাদের এখানে আমাদের ফ্ল্যাটেরও একজনের বাচ্চা হবে। খুবই খারাপ সিচুয়েশন। যাই হোক না, বোধহয় যাদের অলরেডি অপারেশনের ডেট নেওয়া রয়েছে তাদের তো বোধহয় হচ্ছে নাকি দাদা ভাই? যাদের অপারেশনের ডেট ফিক্স করা, এমার্জেন্সি তো কালকে কি ভেঙে দিয়েছে, একটা এমার্জেন্সি রুম। এমার্জেন্সি না, মানে যেখানে তো প্রি প্ল্যান্ড অপারেশন যেগুলো হবে না। এবারে যদি আমি হাসপাতালে কাজ করি, আমার ওই এমার্জেন্সি ওয়ার্ড গিয়ে ভেঙে দেয়, মানে এরপর তো আমি আরো রিটালিয়েট করবো। আমি একটা জিনিস চাইছি, আমি একটা দাবি রেখেছি, তুমি কথা বলো। সেখানে গিয়ে 4টে লোক গিয়ে ভেঙে দিয়ে আসলো। সত্যি খুবই খারাপ সিচুয়েশন, খুবই খারাপ পরিস্থিতি আমাদের পুরো বাংলায়। যাই হোক, রেডি হতে হবে, বেরোতে হবে।